হ্যালো ফ্রেন্ডস, আজ শুরু করছি ক্লাস টুয়েলভের একটা লং জার্নি। জার্নিতে প্রথমে আমরা তো এবারে যেটা আছে, এবার হচ্ছে গিয়ে আমাদের ফোর্থ সেমিস্টার। ঠিক আছে, এই ফোর্থ সেমিস্টারে সব বড় কোশ্চেন যেহেতু, তাই এবারে আগেরবারে তো 5টা ইউনিট হয়ে গেছে। এবারে যে 6 নম্বর ইউনিটটা, মানে ধরতে গেলে এই ফোর্থ সেমিস্টারের ফার্স্ট ইউনিটটা, ঠিক আছে, ওই ইউনিটে আলোক বিজ্ঞান। ঠিক আছে, আলোক বিজ্ঞানে আমরা আজ পড়বো আলোর প্রতিফলন সম্পর্কে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক আছে। এটা তোমরা 8, 9, 10 এখানে পড়ে এসছো। ঠিক আছে, বুঝতে ততটা অসুবিধা হবে না। তো দেখো, ফার্স্ট জানবো আলোক উৎসটা কি। যেহেতু বলেছে আলোর প্রতিফলন, আচ্ছা, উৎস থেকে আলোটা আসবে তবে তো প্রতিফলিত হবে। ঠিক আছে, তাহলে আলোর প্রতিফলনটা কি, ঠিক আছে, সেটা পরে জানছি। আগে আলোর উৎস, মানে যেখান থেকে আলো মানে যেখান থেকে আলো সৃষ্টি হচ্ছে সেটাকেই বলছি আমি আলোর উৎস। যেমন তোমরা বলতে পারো সূর্যকে, বা ইলেকট্রিক বাল্ব যেখান থেকে আলো তৈরি হচ্ছে সেটা। আচ্ছা, এটা তো গেল। এবার হচ্ছে আলোর প্রতিফলন, মানে উৎস থেকে আলো বিকিরিত যখন হচ্ছে। ঠিক আছে, আলো উৎস থেকে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে বিকিরিত হচ্ছে, তখন সেটাকে কি বলবো, আলোর প্রতিফলন। ঠিক আছে, আচ্ছা, এই যে আলোর উৎস আছে, এটা হচ্ছে কি দুটি উৎস আছে। একটা স্বপ্রভ বা স্বয়ংপ্রভ, মানে যেখান থেকে যে নিজে আলো তৈরি করতে পারে। ঠিক আছে, আর একটা আছে নিপ্রভ, মানে অপ্রভ, মানে সে আলো তৈরি করতে পারে না কিন্তু অন্যের আলোয় আলোকিত হতে পারে। সেটা কেমন না, যদি আমি স্বয়ং প্রভ যেটা বলতে পারি, সেটা হচ্ছে কি না, সূর্য। আচ্ছা, আর তার অপোজিটে কি আছে না, অপ্রভ বস্তু, অপ্রভ, সেটা কি আলো তৈরি করতে পারে, সেটা হচ্ছে কি আহ, অন্যের কাছ থেকে নিয়ে আলো দিতে পারে। তো সেটা কি চাঁদ বা এই বিভিন্ন গ্রহ সৌরজগতে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা এবার পড়বো সমতল দর্পণের ক্ষেত্রে আলো যে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলন যেহেতু, সমতল দর্পণের ক্ষেত্রে যে আলো যে প্রতিফলিত হচ্ছে সেটা আমরা দেখে নেব। আচ্ছা, দেখো, এবার বলছি না, এগুলো একটা নামকরণ করা যাক। নামকরণ এ, ও, বি, এটা এন, এটা এম। আচ্ছা, এটা একটা তল ধরতে পারো, এটা দর্পণ তল। ঠিক আছে, আর এই যে রশ্মিটা আসছে, এটাকে আমি আসার চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, এই রশ্মিটা আসছে। আচ্ছা, এই যে রশ্মিটা আসছে এসে দর্পণের উপর পড়ছে, সেই রশ্মিটাকে আমরা বলবো আপাতিত রশ্মি। তাহলে কি বলবো না, উৎস থেকে রশ্মিটি আসলো, এসে দর্পণের উপর আপাতিত হলো। আচ্ছা, সেই রশ্মিটার নাম কি হচ্ছে এ ও। এটাকে আমরা কি বলবো না, এটাকে আপাতিত রশ্মি। ঠিক আছে, তাহলে এই আপাতিত রশ্মি এই দর্পণের উপর পড়লো, পড়লে কি হবে না, প্রতিফলিত হবে। প্রতিফলিত হলে কোন পথ থেকে যাবে না, ওবি পথে। ও বি পথে কি হবে না, বাইরের দিকে বাড়িয়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি না, একটা অভিলম্ব কল্পনা করতে পারি। অভিলম্ব বলতে না, এই সোজাসুজি সোজাসুজি এই সোজাসুজি অবিলম্বটা আমরা কল্পনা করতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো না, ও আর এন। ঠিক আছে, আচ্ছা, এখানে তাহলে আপাতিত রশ্মি গেল, আর যেটা প্রতিফলকে দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে সেটা কি বলবো না, প্রতিফলিত রশ্মি। আর এটা কি না, এটা অভিলম্ব। ঠিক আছে, আচ্ছা, এবার দুটো একটা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট দেখো। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা করছে, ঠিক আছে, মানে কোনটা এ ও আর এন, এই যে কোণটা করছে, এই কোণটাকে আমরা বলবো আপাতন কোণ, যা সাইন আই, যাকে আই দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, আর যে রশ্মি বাইরের দিকে চলে যাচ্ছে, সে রশ্মি মানে প্রতিফলিত রশ্মিটি অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করছে, সেই কোণটাকে আমরা কি বলবো না, প্রতিফলন কোণ, যাকে আমরা আর ভাবে চিনি, আর। তাহলে এবার প্রতিফলন সূত্রটা আমরা জেনে নিই, যে আলো যেহেতু আলো প্রতিফলিত হচ্ছে, প্রতিফলনের সূত্রটা জেনে নিই। আচ্ছা, সেই সূত্রটা জানতে গিয়ে আমাদের 1 নম্বর পয়েন্টে আসতে হবে। দেখো, এটা তল তো। আচ্ছা, বলছে যে একটা তলের ওপর কি থাকবে না, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব, আর একটা পয়েন্ট আপাতন বিন্দু, যে বিন্দুতে আলোর রশ্মি আপাতিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে চারটি বিষয় আছে, এই বিষয়টা একটা তলের উপর থাকবে। এটাই হচ্ছে কি আপাতনের 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্রটা কি বলেছে না, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদাই কি হবে, সমান হবে। মানে যে কোণে রশ্মি আপাতিত হবে সেই কোণে রশ্মি প্রতিফলিত হবে। ওকে, ক্লিয়ার? তো দেখো, তাহলে আমরা আই সমান আই বলতে পারি, আই সমান আর বলতে পারি। ঠিক আছে, মানে আয়ের মান যা আর আর এর মানও তাই। ওকে, আচ্ছা, এটা গেল। এবার আছে প্রতিফলনের ব্যবহার। ঠিক আছে, প্রতিফলনের ব্যবহার করতে গিয়ে আমাদের দুটো জিনিস লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলিত হয়, ঠিক আছে, আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। ঠিক আছে, কি করে না, একটা নিয়মিত প্রতিফলন ঘটে আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, এই দুটো প্রতিফলন আছে। ঠিক আছে, নিয়মিত প্রতিফলনটা কি, আচ্ছা সেটা দেখে নিচ্ছি। আচ্ছা,
বলছে একটা মসৃণ তল আছে, কি বলছে, একটা মসৃণ তল আছে যেখানে আলোক রশ্মিগুলো এসে পড়ছে আবার চলে যাচ্ছে, আলোক রশ্মিগুলো এসে পড়ছে আবার চলে যাচ্ছে। আর এই যে চলে যাচ্ছে, এই যে চলে যাওয়া রশ্মিগুলো, আগত রশ্মিগুলো আর চলে যাওয়া রশ্মিগুলোর মধ্যে কি আছে, একটা সম্পর্ক দেখো, সরল মানে সমান্তরালে সব বাড়িয়ে যাচ্ছে। এগুলোকে তুমি পেছনের দিকে টানো বা সামনের দিকে টানো, কোনো সময় এক জায়গায় হবে না, তাহলে সমান্তরালে বাড়িয়ে যাচ্ছে। তাহলে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি হচ্ছে না, একটা মসৃণ তলের উপর আলোক রশ্মিগুলো এসে পড়লে রশ্মিগুলো নিজেদের সমান্তরালে চলে যাচ্ছে, ঠিক আছে। এবারে আছে বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনটা কি দেখো, আচ্ছা এই যে আসছে, আচ্ছা এই যে রশ্মিগুলো আসছে দেখো, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কিনা এটা অমসৃণ তল, তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন কার ক্ষেত্রে হবে, অমসৃণ তল থাকলে সেটাই হবে, ঠিক আছে। মানে রশ্মিগুলো আসবে, এসে এমনভাবে বাড়িয়ে যাবে যে উঁচু খালে, তো একটা খালায় পড়লে একটা উঁচু পড়লো, দুটো তাহলে কি হবে, এক জায়গায় মিশে যাবে, তাহলে এটা কি সমান্তরাল হলো, নিশ্চয়ই সমান্তরাল হলো না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা কি বলতে পারি না, বিক্ষিপ্ত প্রতিফলন। আসলে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা এবারে আছে চ্যুতিকোণ। আচ্ছা চ্যুতিকোণ আগে কাকে বলবো সেটা আমরা ভালো করে দেখে নিই। আচ্ছা আচ্ছা চ্যুতিকোণটা কি বলবো না, চ্যুতিকোণের আগে সংজ্ঞাটা আমরা জেনে নিই। না, একটা আলোক রশ্মি যখন দর্পণের প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে সে যে পথে যাওয়ার কথা সে পথে না গিয়ে সে কি হয়, তার অভিমুখটা ঘুরে অন্য পথে চলে যাচ্ছে। আর যে পথে চলে যাচ্ছে আর যে পথে যাওয়ার কথা তার মধ্যে যে কোণটা সৃষ্টি করছে সেটাই হচ্ছে চ্যুতিকোণ, যাকে আমরা ডেল দ্বারা ডিনোট করি, ঠিক আছে। আচ্ছা তাহলে কোনটা হবে, তাহলে এ কোন পথে যাওয়ার কথা, এই সোজা যাওয়ার কথা, এই সোজা না গিয়ে তাহলে কোথায় আছে, আমি সিধ হচ্ছে এটাকে, সোজা না গিয়ে কি করছে না ওবি পথে ওদিকে চলে যাচ্ছে, এই যে রশ্মিটা আসছে আর এটা চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আর এটা কি না, ও এনটা আমাদের অভিলম্ব, ওটা আপাতিত রশ্মি, আর ও বিটা কি প্রতিফলিত রশ্মি, আর ও সিটা কি না এই পথে যাওয়ার কথা ছিল, আর এটাকে আমরা কি জানি ডেল। আর আপাতন কোণ আর প্রতিফলন কোণ আই আর আর, তো আমরা জানি আই সমান হচ্ছে কি আর, তাহলে আমরা এখানে কি দিতে পারি না আই দিতে পারি, ওকে। তাহলে এবারে এবারে যে আমাদের চ্যুতিকোণ আছে, চ্যুতিকোণটা এবার আমরা কীভাবে বার করবো, এই চ্যুতিকোণটা কীভাবে বার করবো সেটা দেখবো। আচ্ছা দেখো, আচ্ছা এ ও এন আর বি, এন ও বি, এ ও এন আর এন ও বি এই দুটি কোণ কি একই না। আচ্ছা দেখো এ ও এন সমান এন ও বি, এই দুটি কোণ সমান, এটা সমান আমরা কি ধরতে পারি, আই ধরতে পারি, এটা সমান কি ধরতে পারি, আমরা আই ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা এবারে বিওসি, বিওসি সমান দেখো, তাহলে এটা এরকম আসলো। এবারে বিওসি, বিওসি সমান কি ধরতে পারি, আচ্ছা এই পুরোটাকে তোমরা এটা পুরোটা একটা সরল লেখা ধরো, এরকম একটা সরল লেখা ধরো, আর এর মাঝখান থেকে এটা চলে গেছে, আমরা প্রথমে এটা কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটা কল্পনা করে নিলাম, এবারে এটাকে ধরো এ আর এটা সি, এ ও আর এটা সি, আর এটাকে ধরো কি না ভি, ওকে। তাহলে এ ও বি, তাহলে আমরা এখানে ধরতে পারি যে এটা যদি 180 ডিগ্রি আমরা ধরি, তাহলে আমরা কি বার করতে চাইছি ও বিসি, আমরা কি বার করতে চাইছি ও বিসি, তাহলে এখানে এ ও বি মাইনাস করলে 180 ডিগ্রি থেকে এ ও বি মাইনাস করলে ও বিসি অনায়াসে পেয়ে যাবো। তাহলে দেখো, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ এ ও বি, আচ্ছা এই এ ও বি সমান দেখো এটা আই কোণ, এর মান কত আই, আর এরও মান কত, আপাতন কোণের মান আই আর প্রতিফলন কোণের মান ও আই, তাহলে এই দুটোর সমষ্টি কি 2i, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2i। আর বিওসি সমান কি জানি, বিওসি সমান ডেল কোণ, তাহলে অতএব বোঝা গেল, তাহলে চ্যুতিকোণ বার করার নিয়ম কি না ডেল সমান 180 ডিগ্রি মাইনাস 2i। এবারে দেখবো আমরা এবারে এবারে দেখবো প্রতিফলন সংক্রান্ত যে ঘটনাগুলি ঘটে, ঠিক আছে।
আচ্ছা, এগুলো আমরা পরিবেশের মধ্যেও দেখতে পাই, যে প্রতিফলন সম্পর্কে যে ঘটনাগুলো ঘটে না, সেটা আমরা পরিবেশের মধ্যে দেখতে পাই। কেমন দেখতে পাই? আচ্ছা দেখো, আচ্ছা তোমরা লক্ষ্য করেছো যে সকালবেলা সূর্য তোমরা অথচ দেখতে পাও না, অথচ তোমরা আকাশ আলোয় ভরে যায়, ঠিক আছে? সূর্য দেখতে পাও না, আকাশ আলোয় ভরে যায়। এটা কেন হচ্ছে বলতে পারবে? আরে এটা আলোর প্রতিফলন ঘটছে, যার জন্য তুমি সূর্যের থেকে যে আলোটা বায়ুতে ভাসমান ধূলিকণার মধ্যে বিকিরণিত হয়ে গোটা আকাশ ছড়িয়ে গেছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি। সেম প্রসেস হচ্ছে গোধূলিবেলা হয়, মানে কখন? সূর্য আসতের পরেও হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা আলোর প্রতিফলন কি হয় না, সিনেমার পর্দা। এখন সিনেমা উঠে গেছে, বাট আগে তো সিনেমা ছিল। সেই সিনেমার পর্দা অমসৃণ করা হতো, দিয়ে আলোটা ফেলা হতো, দিয়ে আলোটা প্রতিফলিত হয়ে কী হতো না, তার মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি হতো, ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে ঘটনাগুলো, প্রতিফলন সংক্রান্ত ঘটনাগুলো গেল। এবারে জানবো যে প্রতিবিম্ব কী। আমি একটু আগে প্রতিবিম্ব কথাটা বলেছি, প্রতিবিম্বটা কী না দেখো। আচ্ছা, তাহলে প্রতিবিম্বটা কি? প্রতিবিম্বটা কি? আচ্ছা, প্রতিবিম্বটা কি না দেখো, কোনো বিন্দু থেকে আলোর রশ্মিগুলো এসে কি একটা দর্পণের উপর আপতিত হলো, দিয়ে কি হলো না, সে আপাতিত হলো, আপাতিত হওয়ার পরে কি হলো না, আপাতিত হওয়ার পরে না সে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে গিয়ে একটা বিন্দুতে মিশে গেছে। তাহলে যে দ্বিতীয় বিন্দুটা গঠিত হলো, ঠিক আছে? সেই দ্বিতীয় বিন্দুটা হলো প্রথম বিন্দুটার প্রতিবিম্ব। বোঝা যাচ্ছে না যায়নি? দ্বিতীয় বিন্দুটা হলো প্রথম বিন্দুটার প্রতিবিম্ব, ঠিক আছে? প্রতিবিম্ব দুই ধরনের হতে পারে, একটা সৎ প্রতিবিম্ব আর একটা অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্বটা কি না, এই চিত্রটা তোমরা দেখতে পারো। সৎ প্রতিবিম্ব কি না, এখানে যদি একটা কোনো মানুষ যদি এখানে থাকে, এখানে কোনো যদি মানুষ থাকে, এই মানুষটা দেখতে পাবে না এই এখান থেকে আলোটা আসছে, বা এখান থেকে আলোর উৎসটা আছে, ঠিক আছে? কিন্তু এ এখান থেকে এটা দেখতে পাচ্ছে, আর এও যদি এখানে কোনো মানুষ থাকে, তাহলে বুঝতে পারবে যে আলোর প্রতিবিম্বটা ওখানে সৃষ্টি হচ্ছে। তাহলে এটা বোঝা যাচ্ছে তো, এটাকেই বলছি আমি, মানে অপর পাশে তৈরি হচ্ছে, এটাকেই বলছি আমি সৎ প্রতিবিম্ব, ঠিক আছে? অসৎ প্রতিবিম্বটা কি দেখো, ঠিক আছে? ধরো এখানে একজন মানুষ আছে, আচ্ছা আলোটা এরকম যাচ্ছে, আচ্ছা তাহলে এখানে যদি কোনো মানুষ থাকে, এ কি ভাববে? এ ভাববে আলোটা কোথা থেকে আসছে, আলোটা আসছে এই সি বিন্দু থেকে, ঠিক আছে? আর এখানে যে মানুষটা আছে, এখানে যাচ্ছে, গিয়ে আবার ঘুরে তো আসছে আলোটা, তাহলে এও ভাববে কিনা এই সি বিন্দু থেকে আসছে। তাহলে দর্পণের একই দিকে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখছিলাম যে আচ্ছা আচ্ছা, আমরা আগে দেখছিলাম যে সৎ প্রতিবিম্ব কখন ঘটিত হচ্ছিল না, দর্পণের উল্টো পাশে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছিল, তখন থেকে আমরা সৎ প্রতিবিম্ব বলছি। আর দর্পণের দিকে, মানে দর্পণের সামনে যদি প্রতিবিম্ব গঠিত হয়, সেটাকে আমরা কি বলবো না, অসৎ প্রতিবিম্ব। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি না, সমতল দর্পণের ক্ষেত্রে তোমরা দেখবে, সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব আর বস্তুর দূরত্ব, ধরো এটা প্রতিবিম্ব আর এটা দর্পণ, এবারে প্রতিবিম্ব দূরত্ব যতটা হবে আর এদিকে বস্তুর দূরত্বটা তত হবে। আর একটা আছে পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় পরিবর্তনটা কি না, এটা সহজ, তোমরা আয়নায় দেখবে, আয়নায় যদি ডান হাতটা তুমি দেখো, সেদিকে তোমার মনে হয় সেটা বাম হাত, ঠিক আছে? এটা কেন হচ্ছে? এটা পার্শ্বীয় পরিবর্তনের কারণে হচ্ছে। আচ্ছা, এটা বোঝা গেল। তো এগুলো খুবই সহজ জিনিস, তোমরা একটু ভেবে দেখো, পেরে যাবে। আচ্ছা, তোমাদের পরে যেগুলো আছে এই চ্যাপ্টারে, প্রমাণ থেকে শুরু করে বা অন্য কিছু, সেগুলো আমরা আবার নেক্সট ভিডিওতে দেখবো, কারণ এত বড় চ্যাপ্টার তো, এটা সব একসাথে করানো যায় না, একটু একটু করে করো, খুব ভালোভাবে করো, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আছে সব আমি লাস্ট যে পার্টটা আমি করাবো, সেই পার্টে আমি দিয়ে দেবো, ওকে? তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই তোমরা একটু লাইক করে দিও বা একটু পাশে থেকো, ঠিক আছে? ওকে, তাহলে আজ আসছি, দেখা হচ্ছে পার্ট 2-তে।